এবং এই সমাজকে আমি প্রশ্ন করেছিলাম যেটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এত বারবার। আমরা গতকাল একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা দেখলাম। মানে তফসিল হওয়ার পরে মানুষের মধ্যে অনেক আশঙ্কা ছিল, সেগুলো মনে হচ্ছিল যে কেটে যাচ্ছে, কারণ ভোটের একটা তারিখ পাওয়া গেল। এই সময় আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসন থেকে যিনি সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করবার জন্য গুলি করা হয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। এরপর পুলিশ দাবি করছে এখনো পর্যন্ত যে দুজনকে শনাক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনার কি মনে হয় পুরস্কারের লোভে পড়ে হামলাকারীকে কেউ যে ধরবে বা এই হামলাকারী ধরা পড়বে নাকি? এবং স্বরাষ্ট্র উপদেষ্টার গেল এই যে 1.5 বছরের মতন কার্যক্রম, তাকে আপনি 10-এ কত দেবেন? আমার নম্বরে কিছু আসা যায় না। তাকে তো 10-এ 10 দিয়েছেন যিনি, তিনি বাংলাদেশের অন্যতম জ্ঞানী এবং বুদ্ধিমান মেধাবী ব্যক্তি। আমাদের প্রধান উপদেষ্টা তাকে 10-এ 10 দিয়েছেন। আমি মনে করি যে আমাদের সবার উচিত তাকে জিজ্ঞেস করা। পরীক্ষার খাতা উনি দেখে যাকে 10-এ 10 দিলেন, তাকে কেন আপনাকে, মানে তাকে নিয়ে কেন আপনাকে প্রশ্ন করতে হয় আমার মতো একজন অর্বাচীনকে নাগরিক যে হিসেবে আমি কত যেহেতু দেব? আপনিও তো এই আইন শৃঙ্খলা। নাগরিক হিসেবে আমি নিজেকে নিরাপদ বোধ করি না। যিনি প্রশ্ন করলে পরে পেঁয়াজের দামে চলে যান, আমি তার হাতে নিজেকে নিরাপদ মনে করি না। যে নিরাপদ মনে করি না তার প্রমাণ হচ্ছে হাদির উপরে এই আক্রমণ। আমি কোনোভাবে বুঝতে পারি না যে মানুষের হিংসা, মানুষের বিদ্বেষ, মানুষের ক্রোধ কেন এই জায়গাতে যাবে? কি অপরাধ একজন ব্যক্তির? যদি সে কোনো অন্যায় করে থাকে সেটা সমালোচনা হবে। টকশোতে আমি তার সমালোচনা করেছি, সে আমার সমালোচনা করেছে, কিন্তু আমার তো কোনোদিন তার প্রতি বিদ্বেষ হয় নাই। মানুষ কেন বিশ্বাস করে না যে একজন মানুষের জীবনে পরিবর্তন আসে? কেন মানুষ বিশ্বাস করে না যে একজন মানুষ প্রতিনিয়ত ভালোর দিকে যেতে পারে? কি করে একজন মানুষের পাশে বসে থাকা লোক এবং এই সমাজকে আমি প্রশ্ন করেছিলাম যেটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এত বারবার। পলাশির যুদ্ধ, তার আগে ইসাখা, তার আগে কে না এই অঞ্চলের স্বাধীনতার জন্য একটুখানি একটুখানি স্বাধীনভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এত মানুষ প্রাণ দেওয়ার পর আমরা নিজেরা নিজেদের পরে এত হিংসা আমাদের। এবং এই কোন বাংলাদেশ এটা বলার জন্য আবার আমাকে ট্যাগড হইতে হয়। এটা কোন বাংলাদেশ? আমার শত্রু মেধাবী হবে, আমার শত্রু আমার চাইতেও গুণবান হবে। কিং রিচার্ডের শিবিরে সালাউদ্দিন গিয়েছিল রিচার্ডের কুষ্ঠ রোগের চিকিৎসা করতে। কুষ্ঠ একটা ছোঁয়াচে রোগ, পরের দিন যুদ্ধ করবে। সেই যুদ্ধ যাতে রিচার্ড ঠিক মতো করতে পারে সেই জন্য সালাউদ্দিন গিয়েছিল। এই জন্য গাজী, মানুষ মারলে গাজী না। রিচার্ডকে তার দলের লোকেরা ডাকতো, তার দেশের লোকেরা সিংহ হৃদয়, আর সালাউদ্দিনকে বলতো গাজী। যুদ্ধ কি ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার জন্য? পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে ন্যায়ের পক্ষে হয়েছে, যেটা সেটাই যুদ্ধ। অন্যায়ের পক্ষে অস্ত্র, সেটা যুদ্ধ না, সেটা হত্যা। এই জন্য পাকিস্তানিরা হত্যা করেছে, আমরা যুদ্ধ করেছি। আমাদেরটা যুদ্ধ, ওদেরটা হত্যা। সিরাজউদ্দৌলাটা যুদ্ধ, ক্লাইভেটটা হত্যা। এবং সেইটা আজকে এইভাবে কেন তাকে নিরাপত্তা দিল না? কেন তার পাশে বসে থাকতে পারলো এরকম একটা খুনি? এ কে? অক্টোবর মাসে সে ডাকাতি করে ধরা পড়েছিল, এখন আমরা শুনতে পাচ্ছি। ছেড়ে দিল কে? কে তার জন্য জামিন নিয়েছিল কোর্টে গিয়ে? এই প্রশ্ন তো কেউ করছে না। এটা নিয়ে শুরু হয়েছে ট্যাগিং এর বাণিজ্য। এবং আমি তার সঙ্গে 3টা টকশোতে গিয়েছি, আমরা তর্ক করেছি, কিন্তু প্রত্যেকটা তর্কের পরে সে এবং আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছি, এটা সাক্ষী আছে। এবং আমি তার সঙ্গে দুষ্টামি করেছি, সে আমার সঙ্গে দুষ্টামি করেছে। হাঁটুর বয়স একটা শব্দ হয়েছিল না, সে আমাকে বলেছিল আপনি তো ভালো বিতার্কিক, আমি তো আপনার হাঁটুর বয়স, কি তর্ক করব। পরে যখন সে সত্যি তর্ক শুরু করেছে, আমি আবার বলেছি আমি বলবো না, তুমি তো আমার হাঁটুর বয়স। আমরা দুইজন দুইজনকে, ইনফ্যাক্ট ও বলাতে আমি তাকে এটা বলেছি, তা না হলে আমি বাগধারাটা ব্যবহারই করতাম না। এইটা নিয়েও শুরু হলো, অথচ এটা একটা বাগধারা। এটা কাউকে কেউ অপমান করার জন্য বলে না। আপনি আপনার বাচ্চাকেও বলবেন যে কিরে তুই তো আমার হাঁটুর বয়স। আপনি আপনার ভাইগনাকে বলবেন কিরে তোর মাই তো আমার হাঁটুর বয়স। এটা নিয়েও ট্যাগিং শুরু হয়েছে। এই অশিক্ষা, এই চিত্তের দারিদ্র্য,
এই মনের এই নিচতা, এটা কি বাংলাদেশ?